إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد में आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलवल औला भी कमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল ইহসান সাকরাইল টাঙ্গাইল হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফজলুল করিম সাহেব দামাত বরকাতুহুম, সভাপতি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ টাঙ্গাইল জেলা শাখা, প্রধান বক্তা হিসাবে আজকের যিনি উপস্থিত হবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন খতিবুল উম্মাহ আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুম, কুয়াকাটা প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা। আরো অনেকের নাম পোস্টারের মধ্যে দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ যার যে জায়গায় যে সম্মান সেই সম্মান দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক বছরই এই মাহফিল হয়। এই বছর প্রত্যেক বছরের ন্যায় এই বছর আজকে এই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার, কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি অন্তর স্থল থেকে জবান করে আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির পয়গাম যার নিয়ে আসা বিধান থেকে যুগে যুগে মানুষ সঠিক পথ খুঁজে পেয়েছেন, পাচ্ছেন এবং পাবেন, সেই আদর্শ মানুষ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেটা চান সেটা মঙ্গল, আল্লাহ যেটা খুশি সেটাই আমাদের জন্য মঙ্গল। বিষয়টা এই মাহফিল মাদ্রাসাতুল ইহসান টাঙ্গাইল সাকরাইলের উদ্যোগে যে মাহফিলটা, এই মাহফিলটা মাদ্রাসার সামনেই হওয়ার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এখানে এটাকে মঙ্গলজনক মনে করেছেন, ভালো মনে করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিয়ে এসে এই অনুষ্ঠান করার মতো ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা ইতিহাস থেকে যে জিনিসটা জানতে পাই, ওই জায়গায় মাহফিল না হয়ে এই জায়গায় মাহফিল হয়েছে, এটা আমাদের জন্য আফসোস লাগতেছে না? যারা মাহফিল কমিটি, যারা মাহফিল করেছেন তাদের জন্য কিন্তু একটা আফসোস যে আমাদের জায়গায় এই জায়গার মধ্যে হলে অনেক আনন্দ লাগতো, তাই না? এবং আমরাও মনে করতাম যে অনেক আনন্দের বিষয়, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন এই জায়গায়। এর মধ্যে দিয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বিখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি শুধু তাবী ছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়ালিও ছিলেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি অনেক ইবাদত করেছেন, আর তার পাশের বাড়ি একজন কামার, উনিও লোহা পিটে পিটে দাও খুঁটা কুড়াল বানিয়ে বাজারে কি করতেন, বিক্রি করে সংসার চালাইতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করেছেন। মুবারক রাহমাতুল্লাহি ইন্তেকাল করার পর ওই সময় একজন বিখ্যাত বুজুর্গ স্বপ্নে দেখেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ঘুরতেছে।
আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ঘুরতেছে, তো বলতেছেন যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। যেরকম দুনিয়ায় করছেন আল্লাহ ওরকম ভাবে শান শওকত আলা জান্নাত আপনাকে দিয়েছেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এই জান্নাত দেখে তুমি আফসোস করতেছো? আমার পাশের বাড়ির যে কামার লোহা পিটে পিটে দাও খুন্তা কুড়াল বানাইতেন, আল্লাহ আমার এই জান্নাতের সে উচ্চ মাকাম কি করেছেন? তাই কামারকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেছেন, উনি একজন আল্লাহওয়ালা মানুষ, আর ওনাকে এরকম ভাবে ওনার চেয়েও উচ্চ মাকাম তাকে কিভাবে দিলেন? এটা যখন চিন্তা করে উনি জাগ্রত হয়ে ঘুম থেকে সকালবেলায় উঠছেন, যখন ওঠার পরে দৌড়ে রাসূলের হাদিস যে একজন পুরুষ ভালো সাক্ষী দেওয়ার জন্য তার স্ত্রী সবচেয়ে উত্তম, স্ত্রী সবচেয়ে কি উত্তম। দৌড়ে করছে কি তার বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে বুজুর্গ বলেন, বোন তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করি, তুমি পর্দার আড়াল থেকে আমাকে যদি একটু কারগুজারি শোনাইতা। ওই সময়ের বুজুর্গ যখন ওনার কাছে গিয়া বলছেন যে কোন স্ত্রী যদি বলে স্বামী ভালো তাহলে স্বামী জান্নাতি, সুবহানাল্লাহ। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো তাহলে ওই স্বামী স্ত্রীও জান্নাতি। গুরুত্বপূর্ণ একটা কথা। এই কথা যখন চিন্তা করেছেন যে রাসূলের হাদিস, তাহলে একটু তত্ত্ব নিয়ে দেখি তার স্ত্রীর কাছে। আস্তে আস্তে পা পা করে হেঁটে হেঁটে কামারের বাড়িতে গিয়ে পৌঁছে গেছেন। কামারের বাড়ির ভিতরে দরজার কাছে গিয়ে নক করে বলেন, ভিতরে কে আছেন? ভিতর থেকে আওয়াজ দিয়েছেন, আছে ভিতরে লোক। বলেন, আমি বাহির থেকে কিছু কথা জিজ্ঞাসা করি, পর্দার আড়াল থেকে হলেও একটু কারগুজারি আমাকে শোনান। আমি জানি আপনার স্বামী একজন কামার, কিন্তু এমন কি গুণ তার ভিতরে আছে যেই গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উপর উচ্চ মাকাম দিতে পারে। কামারের স্ত্রী বলেন, আমার স্বামী একজন মূর্খ মানুষ, তেমন কিছু জানে না, কিন্তু আমি তার ভিতরে কোনো গুণ তো আমি খুঁজে পাই নাই। কিন্তু একটা কথা আমার মনে হয় যে যখন উনি কি করতেন, আমার বাড়ির পাশে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাসা ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দিনের বেলায় ইবাদত করতেন, রাত্রি বেলায়ও ইবাদত করতেন। রাত্রি বেলায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আমার স্বামী দিনের বেলায় প্রচন্ড গরমের কারণে রাত্রি বেলায় আগুন জ্বালাইয়া লোহা পিটাইয়া পিটাইয়া দাও খন্তা কুড়াল বানাইয়া বাজারে বিক্রি করতেন। আর ওই দাও খন্তা কুড়াল বানানো বিক্রি করার টাকা দিয়ে আমার সংসার চলতো। বন্ধু মুসলমান, বোঝাতে চাচ্ছি, এই কথা যখন বললেন আফসোস করতেন, দেখে দেখে বলতেন, ওগো আল্লাহ, আপনার কি খেলা? একজনকে আপনি জায়নামাজের মধ্যে দাঁড় করে দিয়েছেন, আরেকজনকে আপনি আগুনের কাছে বসায় দিয়েছেন হাতুড়ি দিয়া। ওগো আল্লাহ, আমিও তো বসে থাকার মতো মানুষ না, আমারও যদি ওরকম ব্যবস্থা থাকতো আমিও জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিতাম। এই কথা বলতেন আর চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। দেখতাম দাড়ি বেয়ে পানিগুলা জমিনের মধ্যে পড়তে থাকতো। এই একটা গুণ আমি তার ভিতরে দেখেছি। আরেকটা গুণ, যখন মসজিদে আজান হতো, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখেছি হাতুড়িটা উপর দিকে উঠাইলে আর হাতুড়িটা কি করতেন না, নিচের দিকে নামাইতেন না, সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে মসজিদে গিয়ে হাজিরা দিতেন। বলতেন, আল্লাহ,
আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো তো ইবাদত আমার করার মতো সম্ভব না। রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, এতে আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। কিন্তু ময়দানে মাশরে রব্বুল আলামিন আমাকে আপনি কামার বলে ডাক না দিয়া আল্লাহ আপনি আপনার গোলাম বলে ডাক দিয়েন। এই কথা বলতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, চোখ দিয়ে ঝর ঝর করে পানি ছাড়তেন। এই গুণটা আমি তার মধ্যে দেখতে পেয়েছি। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণের কারণে, আফসোসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদত করে যে ঈশান শওকত পেয়েছে, ইবাদত না করে আফসোস করে বলেও আফসোস করে কি করেছেন, আফসোস করার কারণে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করে দিয়েছেন। এই কথাটা বললাম এই জন্য, আমরা এই যে মাহফিলটা আজকে, এই মাহফিল এক জায়গায় হওয়ার কথা, এই জায়গায় এসে হয়েছে, এটা আমাদের জন্য আফসোস। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত থেকে কামার আফসোস করেছেন, এই আফসোসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন, উচ্চ মাকাম দিয়েছেন জান্নাতের। আজকে এই মাহফিলের জন্য আমরা যারা আফসোস করব, এই আফসোসটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে এই মাহফিলকেও কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ এই আফসোসে যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়ির কামারকে আল্লাহ জান্নাত দেয়, তাহলে বুঝতে হবে যে আফসোস মাহফিল ওখানে হওয়ার কথা এখানে হয়েছে। এই আফসোস এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করে দেবেন ইনশাআল্লাহ। এটা কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? কোরআন শিক্ষার একটা প্রতিষ্ঠান। কিসের প্রতিষ্ঠান? কোরআন শিক্ষার একটা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ একটা জায়গা। কোরআন তেলাওয়াত এমনই একটা জিনিস, এই কোরআন এমনই একটা পাওয়ারফুল ম্যাগনেট, এটা অন্ধকারের জগৎ থেকে মানুষকে আলোর পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ। অন্ধকারের জগৎ থেকে কি করেন? আলোর পথ দেখায় দেন। ইতিহাস সাক্ষ্য দেয়, ফারুক আজমের জীবনী দেখেন, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করেছেন, এরকম ভাবে গর্দানকে আলাদা করার জন্য কি করেছেন, রওনা দিয়েছেন খোলা তলোয়ার নিয়ে। রাস্তায় খবর পেয়েছেন বোন আর বোনের স্বামী মুসলমান হয়েছে, রাসূলের দিকে না যায় বোনের বাড়ির দিকে রওনা। সেখানে গিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছেন, ভিতরে গিয়ে হাঙ্গামা যতই হোক, কোরআন এমন ভাবে তাকে আক্রমণ করেছে যে সে রাসূলের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের এমন পাওয়ার, যাকে আক্রমণ করে অন্ধকারের জগৎ থেকে কি করেন, আলোর পথ দেখায় দেন। আমরাও যদি কোরআনকে এরকম ভাবে আঁকড়ে ধরি, কোরআনকে আঁকড়ে ধরলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে মুক্তি এবং দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দিবেন। কোরআন তেলাওয়াত ভুলে গেছি, কোরআনকে ছেড়ে দিয়েছি। গত সপ্তাহে কোরআন তেলাওয়াত করেছিলাম, এই সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত হয় নাই অনেকের ঘরের ভিতরে। এক মাস হলো, আর বলতে গেলে এক মাসের মধ্যে কোরআন তেলাওয়াত হয় নাই অনেকের ঘরে। বন্ধু মুসলমান, অনেকের ঘর আছে 6 মাস ধরে কোরআন তেলাওয়াত হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু মুসলমান বাবাজিরা আমার, গত রমজানে অনেকের ঘরে কোরআন তেলাওয়াত হয়েছিল, এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত হয় নাই। সেই প্যাকেট পরে ঘরের ভিতরে বেঁধে রেখে দিয়েছে। বন্ধু মুসলমান, আমাদের উপরে কিভাবে প্রশান্তি নাজিল হয়? কোরআন তেলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশান্তি আমাদের উপরে নাজিল হবে। প্রশান্তি যখন নাজিল হবে, সাকিনা যখন নাজিল হবে, সুখ এবং শান্তি দিয়ে আমাদের ঘর। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক সাহাবী গিয়ে বলেন, ওগো নবী, আমি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিলাম, রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করতেছিলাম। এমতো অবস্থায় কোরআন তেলাওয়াত যখন করি, আকাশ থেকে একটা মেঘের ছায়া আমার বাড়ির উপরে চলে আসলো। একটা মেঘের ছায়া বাড়ির উপরে চলে আসলো। আমি যত কোরআন তেলাওয়াত করি,
মেঘের ছায়াটা আস্তে আস্তে আরো আমার বাসার নিকটবর্তী চলে আসে। আমার বাড়ির ভিতরে যেই ঘোড়াটা বাঁধা ছিল সেই ঘোড়াটাও লাফাইতেছিল। আমি কোরআন তেলাওয়াত যত বেশি করি ঘোড়াটা এরকম ভাবে লাফাইতে থাকে। আকাশ থেকে এরকম ভাবে মেঘটা আরো কাছে চলে আসে। আমি যখন এক পর্যায়ে ঘোড়ার লাফালাফি বিরক্ত হয়ে কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দিলাম, কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পর ঘোড়াটা লাফানো বন্ধ করে দিল। আকাশ থেকে মেঘটা আস্তে আস্তে উপর দিকে চলে গেল। নবী এরকম হওয়ার কারণ কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমার উপরে সাকিনা নাজিল হইতেছিল, প্রশান্তি নাজিল হইতেছিল। যখন তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা আল্লাহ পাকের পক্ষ থেকে যে সাকিনা নাজিল হয় সেই সাকিনা তোমার উপরে নাজিল হইতেছিল। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশান্তি। তোমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ বান্দার উপরে সাকিনা নাজিল করে। সেই সাকিনা গতকালকে রাত্রিতে তোমার কোরআন তেলাওয়াত করার সময় আল্লাহ প্র্যাকটিক্যালে তোমার চোখে দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সাকিনা নাজিল করবেন। কোরআন তেলাওয়াত করব, আমাদের উপরে প্রশান্তি আসবেন, শান্তি আসবেন। কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে গেছি তো শান্তিও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আস্তে আস্তে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে দূরে সরে যাচ্ছি তো আমাদের অশান্তি বাড়ছে। ঘরের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীর মহব্বত নাই, ঘরের ভিতরে বাপ বেটার সাথে শান্তি নাই, কারণ কোরআন তেলাওয়াত নাই। আস্তে আস্তে রহমত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এজন্য কোরআনকে আমাদের মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। এটা কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতে হবে। কোরআনের মাহফিল এখানে আমাদেরকে আসতে হবে। কোরআন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি নাজিল করেন। তাহলে তো ঘরে বসে থাকা যাবে না, এটা একটা ব্যবস্থা করেছেন কোরআন শোনার। এজন্য আমরা এখানে আসব। আমাদের একটা বিষয় ছিল, আমাদের একটা খেয়াল করতে হবে বিষয়টা, যে আমাদের ঘরের ভিতরে সন্তান থাকে, আমার টাকার সুবা কেনা, আমার টাকার খাট কেনা, অথচ সন্তান ঘন্টার পর ঘন্টা মোবাইল চলছে, মোবাইল চালাচ্ছে, সবকিছুই চলছে, কিন্তু কোরআন তেলাওয়াত হচ্ছে না। বাবা হিসাবে সন্তানের দায়িত্ব ছিল, যদি এটা না করি ময়দানে মাশরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ময়দানে মাশরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত গার্জিয়ানদেরকে, মা বাবাকে ময়দানে মাশরে গিয়ে কৈফিয়ত দিতে হবে। বন্ধু মুসলমান, এজন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাদেরকে কোরআন তেলাওয়াতের তাকিদ দিতে হবে। কোরআন পড়বে, ঘরের ভিতরে শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কার উপরে জুলুম করেন নাই। কত সুন্দর করে বলেছেন যে তোমাদের যেখান থেকে মন চায় সেখান থেকেই তোমরা তেলাওয়াত করো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কার উপর জুলুম করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখান থেকে তোমাদের মন চায় সেখান থেকেই তেলাওয়াত করো, যেখান থেকে মন চায় সেখান থেকেই তেলাওয়াত করো। সূরা ইখলাস পড়ো তো সূরা ইখলাসই পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যম দিয়ে তোমাকে খায়ের বরকত দিয়ে দিবেন। হাদিসের কিতাবে লেখেন, কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 10 পারা পড়ার সব বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলের এক হাদিস পড়তেছিলাম, 10 বার সূরা ইখলাস পড়বে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা করে বিল্ডিং বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় বিল্ডিং দেখে দেখে আফসোস করি, আরে যদি আমরা সূরা ইখলাসের আমল করি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
এজন্য আমাদেরকে গুরুত্ব দিয়ে কোরআনকে মহব্বত করতে হবে। রাসূলের কাছে গ্রাম্য সাহাবী আসে, গ্রাম্য সাহাবী এসে বলেন, গ্রাম্য মানুষের কথা যেরকম ওরকম ভাবে রাসূলকে বলতেছেন, রাসূল আপনার কাছে নাকি একটা দেওয়া আসে, আপনি কি গীত শোনায়, আপনি আমাকে একটু শোনান। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য সাহাবীকে বলেন, আমার কাছে অন্য কেউ আসে না, ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসেন, কোন গীত শোনায় না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, এসে আমাকে কোরআন শোনায়। সাহাবী বলেন যে সাহাবী বলেন যে গ্রাম্য লোকটা বলেন যে আমি তো ওইটাই শুনতে আসছি। সুবহানাল্লাহ, বলে আমি তো ওইটাই শুনতে আসছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কপালটা অনেক ভালো, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছোট্ট একটা সূরা আমার কাছে শোনায় গেলেন, যেই সূরা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 30 পারার মধ্যে একবার পড়লে, একবার পড়ার বিনিময়ে 3 ভাগের 1 ভাগ পড়ার সমপরিমাণ সব বান্দার আমলনামায় দিয়ে দেয়। আমার বন্ধু মুসলমান, আমাদেরকে শিক্ষা নিতে হবে এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে একটা সূরা তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার 3 ভাগের 1 ভাগ করার পর সব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। বান্দা এই কথা শুনে যখন একবার তেলাওয়াত করলেন, আবার নবীকে বললেন, ওগো নবী আমাকে আরেকটা বার শোনান। নবী আরেকবার পড়ে শোনাইলেন, কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধু মুসলমান, এই কথা যখন শোনালেন, শোনার পরে বললেন যে এটা 3 বার তেলাওয়াত করা হলো। এখন এই 3 বার তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন পড়ার সব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। এই কথা গ্রাম্য সাহাবী শুনে জোরে জোরে তাকবীর দিতেছিলেন, নি'মাল ইলাহু না ইলাহু নি'মাল ইলাহু না ইলাহু। আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, অল্প করলে ওই আল্লাহ একটু দেয় না, অনেক দিয়ে দেয়। এই তাকবীর যখন শুনেছেন, এই তাকবীর শোনার পরে আব্দুর রহমান বিন আউফ রাসূলের এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গ্রাম্য মানুষটা কোরআনের এই ছোট্ট একটা সূরা ফাজাইল বুঝেছে, এই ছোট্ট একটা সূরা ফাজাইল বোঝার মাধ্যম দিয়ে সে যতটুকু বুঝেছে, যে তাকবীর দিয়েছে, আমি তার উপরে সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। আমার বাড়িতে একটা উট আছে, আমি তাকে হাদিয়া দিতে চাই। এই কথা যখন বললেন যে আমি তাকে হাদিয়া দিতে চাই, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি তাকে একটা উট হাদিয়া দিতে চাই। বাসায় গিয়ে বলেছেন যে আমি রাসূলের কাছে গ্রাম্য মানুষ এসেছেন, কোরআনের ফাজাইল বুঝে এত জয় তাকবীর দিয়েছেন, তার উপরে আমি এরকম ভাবে খুশি হয়েছি, আমি তা আমার বাড়িতে যে উট আছে এই উটটা তাকে হাদিয়া দিতে চাই। বলে যাও, নিয়ে যাও। উটটা নিয়ে গ্রাম্য যে ব্যক্তি রাসূলের কাছে আসছেন, সূরাতুল ইখলাসের ফাজাইল শুনে তাকবীর দিয়েছেন, বলেছেন যে এই যে আপনার জন্য আমি একটা হাদিয়া নিয়ে আসছি। যখন হাদিয়াটা তার হাতে তুলে দিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে জিবরাইলকে বলে দিলেন, ওগো জিবরাইল যাও, নবীকে একটু আব্দুর রহমান বিন আউফের সুসংবাদটা শোনায় দাও। বলে কি সুসংবাদ? বলে যাও শোনায় দাও, একটা উট হাদিয়া দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমান বিন আউফের জন্য জান্নাতের ভিতরে ৭৯,০০০ উটকে সাজায় রেখেছেন। সুবহানাল্লাহ। বলেন এই কথা যখন শুনছে অন্যান্য সাহাবীরা বলেন, রাসূল আমি একটা হাদিয়া দিতে চাই, আমি একটা হাদিয়া দিতে চাই, আমি একটা হাদিয়া চাই। সবাই দৌড়ে যার যার ঘরের ভিতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে যার কাছে যা ছিল নিয়ে এসে তাকে, এই ভাই নাও তোমাকে হাদিয়া দিলাম, এরকম হাদিয়া দিচ্ছেন। আর তিনার কাছে তখন প্রায় ১,০০০-এর কাছে উট হয়ে গেছে। সুবহানাল্লাহ। উট নিয়ে যায়, যখন এলাকা পার হয় ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ কত মহান, তোমার আল্লাহ কত মহান, যে আল্লাহর কাছে অল্প চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়ে দেন। একটু চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি দেন। এই একটু ফাজাইল বোঝার কারণে এত বড় একটা উটের পাল নিয়ে আমি যাচ্ছি, যদি ওই আল্লাহকে আমি পেয়ে যাই, না জানি আল্লাহ আমাকে কত বড় উচ্চ মাকাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই ছোট সূরার আমল যদি করি, আমাদের দ্বারা সম্ভব, রাস্তাঘাটে চলতেছি আমরা পড়তে পারি, ঘরে বসে আছি আমরা পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যম দিয়ে আমাদেরকে খায়ের বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ছোট ছোট সূরার আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে দিয়ে আখিরাতে শান্তি, আখিরাতে মুক্তি, দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু মুসলমান, কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব, দুনিয়ার চুম্বক লোহায়, লোহার কণার মধ্যে, বালুর কণার মধ্যে থেকে লোহার কণাগুলা খুঁজে খুঁজে বাইর করে। আল্লাহর কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব, এই কিতাব বালুর কণার মধ্যে থেকে লোহার কণা খুঁজে খুঁজে বাইর করে না। এই কোরআন অন্ধকারের জগৎ থেকে আলোর পথ দেখিয়ে দেয়। যারা এই কোরআনকে আঁকড়ে ধরেছে, অথচ আমরা এই কোরআন আলাদেরকে মহব্বত ছেড়ে দিয়েছি। আমরা যারা বিদেশে যায় খেলাধুলা করে, তাদের জন্য গিফট বানাই, গেঞ্জি বানাই, টুপি বানাই, কত কিছু বানাই, কিন্তু কোরআনের জন্য আমরা কয়েকদিন যে আমরা বিশ্বজয়ী হাফেজ যারা হয়েছে কোরআনের, তাদের জন্য একটা ওরকম মডেলের একটা পাঞ্জাবি পরি, একটু টুপি পরি, তারা কোরআন তেলাওয়াত করে, আমিও কোরআন তেলাওয়াত করি, এরকম করলে পারে? কথা বলেন ঠিক কিনা? আরে বাংলাদেশের মানুষ, টাঙ্গাইলের মানুষ চট্টগ্রাম গেলে চট্টগ্রামের ভাষা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? টাঙ্গাইলের মানুষ চট্টগ্রাম গেলে চট্টগ্রামের ভাষা বুঝে না। আরে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখে, তাদের রূপচারা দেখে তাদের এগুলা বানাও। আরে হাসরের ময়দানে কবরের জিন্দিগি দিয়া মার রব্বুকা, এই জবাব তোমরা কিভাবে দিবা? একটু চিন্তা করো না, যে টাঙ্গাইল থেকে চট্টগ্রাম গিয়ে ভাষা বোঝো না, আর কাফের মুশরিকদেরকে অনুসরণ করে তাদের মতো ডিজাইন হয়ে চলতে চাও। অথচ বিশ্বজয়ী যারা হাফেজে কোরআন, এমনি যারা কোরআন তেলাওয়াত করে হাফেজ হয়েছে, তাদেরকে মহব্বত করি না, তাদেরকে আমরা দূর করি। ভাইদের মাশরিকি কি জবাব দিবা? কথা বলেন ঠিক কিনা? যেন কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআন ঠেলতে ঠেলতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওয়াদা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এরকম ফায়দা, এরকম ফজিলত বলতে গেলে অসংখ্য বলা যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমনই একটা কিতাব, দুনিয়ার জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেই জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরেই জান্নাত দিয়ে দিবে। শুধু তাই না, আয়াতুল কুরসির আমল করবে, কোরআনের একটা আয়াত, এই আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, আপনাদেরকে বলতেছিলাম, কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব,
আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের সাথে যারা লেগেছে আল্লাহ তাদেরকে দামি বানিয়ে দিয়েছে। কোরআন রাত্রির সাথে লেগেছে তো রাত্রি দামি হয়ে গেছে, সুবহানাল্লাহ। কোরআন পাহাড়ের সাথে লেগেছে তো পাহাড়ের দাম বেড়ে গেছে। হাজার হাজার পাথর, হাজার হাজার পাহাড় সৌদি আরবে গেলে দেখা যায় শুধু পাথরের স্তূপ দেখা যায় কালো কালো। জাবালে নূরের যেই জায়গায় জাবালে নূর, জাবালে রহমত